বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারত থেকে প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সংগঠনের আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব কোনো গুজবে কান না দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অসাধারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা আজকে মুক্ত হয়েছি হাসিনার হাত থেকে। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে। অনেক গুজব চারদিকে, তাই না? গুজবে কান দেবেন না, কারণ গুজবই আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়ে আমরা জয় করবো ইনশাআল্লাহ। এদিকে সকালে রাজধানীর মানিকনগর বালুর মাঠ সংলগ্ন খালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এ সময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের মানুষ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ, যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। সেই কারণে সদা সজাগ থাকবেন, প্রত্যেকটা ঘটনা বুঝতে চেষ্টা করবেন এবং সেইভাবে এই বাংলাদেশে গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা সদা প্রস্তুত থাকবেন। আমরাও আছি।